চর, তিস্তা নদীর পানিয়ার চর, সে এক দুর্গম যাত্রা। আমি চৌধুরী বাড়ির ঘাটে বাইকটা রেখে একা চরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। পানিয়ার চর তিস্তা নদীর মাঝখানে, সেখানে যাব বলে। তো চারিদিকে শুধু ধুধু বালি আর বালি, যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, আর কিচ্ছু দেখা যায় না। একা চরের মাঝখান দিয়ে আমি হেঁটে চলেছি চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ির ঘাট পর্যন্ত বাইকে এসে বাইকটা ওখানে রেখে হেঁটে চলেছি নৌকার খুঁজে। এবং হাঁটতে হাঁটতে দেখতেছি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার ধুধু মরুভূমি, বালি আর বালি রাস্তা। 2 কিলোমিটার রাস্তা একা আমি হেঁটে চলেছি তিস্তা নদীর মাঝখানে যে পানিয়ার চর আছে সেখানে যাব বলে উদ্দেশ্য করে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রাজেশ রায়, আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। পানিয়ার চর থেকে শুভেচ্ছা, আমি রাজেশ রায়। তিস্তা নদীর পানিয়ার চর, এই চরে ঘুরতে আসছি। চরের লোকজন কিভাবে বসবাস করে, কিভাবে চলে এবং নদী পারাপার কত কষ্ট করে, তাদের জীবনযাত্রা কীরকম, সেটাই তুলে ধরার এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেল হলো রাজেশ রায় ব্লগ। তো যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই যে তিস্তা নদী নৌকায় করে পার হচ্ছি, দেখতে পাচ্ছেন মাছ নদীতে এখন নৌকা চলছে। এই নৌকায় যাত্রী বেশিরভাগ হচ্ছে চরে বসবাস করে। এখানে যত লোকজন দেখতে পাচ্ছেন সবাই চরের বাসিন্দা, তারা ওখানে বসবাস করে। তাদের সঙ্গে আমিও ওই চরে যাব, সেজন্য আমিও ওই নৌকা খুব একটা ঝাঁকি দিয়ে দিল, এখনই পড়ে যাইতাম। আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। এই যে গাইস, অবশেষে পৌঁছে গেল নৌকা ঘাটে। এই যে এখন যাত্রীরা সবাই নামতেছে। এখানে একটা স্কুল ছাত্র এখানে ছুটি করে আসছিল স্কুল থেকে। এই যে ওর বাড়ি হচ্ছে চরে। এই যে ছেলেটা দেখো সাইকেলটা নামাচ্ছে, কারণ জুতো কোথায় রাখছে একবার দেখুন। এই যে বাচ্চাটা জুতোটা কোথায় রাখছে সাইকেলে, ওটা স্কুল থেকে ফিরছে, ঠিক করতে নিয়ে গেছে। তো বন্ধুরা, চরে লাইটের ব্যবস্থা বলতে ওই যে এখানে সোলার, একটা কাকা সোলার ঠিক করতে নিয়ে যাচ্ছে। ওখানে সোলার দিয়ে লাইট জ্বালায় ওরা, মানে ইলেকট্রিক লাইট। তো বন্ধুরা, এখন নদী পেরিয়ে এই যে হাঁটতে শুরু করেছি। এদিকে আবার 2 কিলোমিটার হাঁটতে হবে, তারপর জনবসতি। তো নদীর ওই পারে আমি বাইক রাখছি ওই যে চৌধুরী বাড়ির ঘাটে। ওখান থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে নদী মানে জল পর্যন্ত আসলাম, নৌকার ঘাট পর্যন্ত। তারপর আবার নৌকা পেরিয়ে আবার এদিকে 2 কিলোমিটার আবার হাঁটতে হবে, তারপর জনবসতি। কিন্তু আমার মাথায় এখন একটা চিন্তা, কেননা এখন বাজে 4টা, মানে বিকাল 4টা। তো বুঝতে পারলাম
সেই 2 কিলোমিটার এখনো তো হাফ কিলোমিটারও হাঁটি নেই, তাতে যে অবস্থা, ভাবতেছি আজকে মনে হয় মূল চড়ে আর যেতে পারবো না, যেটা বোঝা যাচ্ছে। তো ওই দাদাকে একটা বললাম যে ওখানে গেলে তোমার রাত হয়ে যাবে। ওই দাদা ওখানে জিজ্ঞেস করলাম আর কি, নৌকার ঘাটের ওখানে। তো ওই দাদা বললো যে মূল চড়ে গেলে তোমার রাত হয়ে যাবে, তুমি আর আজকে ফিরতে পারবা না। যদি ওখানে থাকো কিংবা রাত কাটাও বা তাহলে থাকতে পারো, নাহলে আবার তুমি সন্ধ্যা হওয়ার পর আবার এদিকে যাতায়াত বন্ধ হয়ে যায়, তখন 2-1 জন লোকের জন্য আর নৌকা চালায় না ওরা। এই হলো ব্যাপার। আর আমারও সারাদিন এদিকে ঘোরাফেরার পর শরীরটা ক্লান্ত, তাই আর যাবো না বলেই চললে। আমি সম্ভবত একটু চর এদিকে হাঁটাহাঁটি করে আবার ফেরত আসবো, এটাই ভাবতেছি। তো আপনাদের চেষ্টা করলাম আমি মূল চড়ে যায় চরের অধিবাসীদের ঠিকঠাক জীবনযাত্রা দেখানোর চেষ্টা করতে চাইলাম, কিন্তু হলো না। তবে আরেকদিন আমি অবশ্যই আসবো। এই যে সূর্য প্রায় ডুবে যাওয়ার দিকে, এই শেষ বেলার জন্য নদীর এই পার থেকে ওই পার প্রায় 4 থেকে 5 কিলোমিটার রাস্তা। এদিকে 1 কিলোমিটার, আর ওইদিকে আবার নদী আছে, তারপরে আবার চর আছে, তারপরে আবার বাঁধ আছে, আর মাঝখানে হচ্ছে জনবসতি। প্রায় 700-800 ফ্যামিলি এখানে বসবাস করে। এখানে 2টা ডিস্ট্রিক্ট মিলি প্রায় 1000 খানেক ফ্যামিলি বসবাস করে ওখানে। যেটা বললো একটা কাকা, চরে বাড়ি তাদের, তারা ওখানে কথা বলে জানতে পারলাম। বন্ধুরা, হাঁটতে হাঁটতে হাঁপাই গেলাম। এরপরে প্রায় 2 কিলোমিটার হাঁটছি, নৌকা করে পার হয়ে ওইদিকে প্রায় আবার 1 কিলোমিটার হাঁটছি। বেলা নাই, বিকেলবেলা, তার জন্য আমি ফেরত চলে আসলাম। আমি একটা জিনিস বুঝলাম, এই চর ঘুরতে গেলে সকালবেলা নদী পেরিয়ে যেতে হবে। সকালবেলা 9টা-10টার মধ্যেই নদী পার হয়ে যেতে হবে। তারপরে ওখানে প্রায় অনেক এলাকা আছে, বিশাল এলাকা আছে, সেগুলো ঘুরতেই সারাদিন চলে যাবে। তারপরে আবার বিকেলবেলা ফেরত আসতে হবে। তো আমি বেরিয়েছি বাড়ি থেকে বিকেলবেলা, তো আমি আর মূল চড়ে যায় ঘুরতেও পারলাম না আর দেখাতেও পারলাম না। তবে আমি টার্গেট করব একদিন অবশ্যই সারাদিনে চরের ভিডিও করব। ওখানে যায় আমি সকালবেলা বেরোবো, সকালবেলা বেরোয় সারাদিন চড়ে সব কিছু দেখে তুলে আপনাদের দেখানোর ব্যবস্থা করব ভিডিওর মাধ্যমে। তো আপনারা আপাতত আজকে এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি আজকের মতো ফেরত চলে আসতেছি। এই যে চলে আসছি, প্রায় 1 কিলোমিটারের মতো আরও রাস্তা আমাকে হাঁটতে হবে। হেঁটে তারপর ওখানে আমার বাইক আছে, বাইক নিয়ে বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন। চলের ভিডিও যদি আরও পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। মূল চলের ভিডিও আমি তুলতে একদিন যাবো।